আসসালামু আলাইকুম। একাদশ প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি ডক্টর মামুন আহমেদ, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। গত ক্লাসে অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের অর্থনীতির সংজ্ঞা, দুষ্প্রাপ্যতা ও নির্বাচনজনিত সমস্যা নিয়ে আলোচনা করেছি। আজ আমি প্রথম অধ্যায়েরই উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে আলোচনা করব। আশা করি আলোচনাটি তোমরা মনোযোগ সহকারে শুনবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎপাদন সম্ভাবনা রেখা কি? সংজ্ঞাগত দিক দিয়ে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং প্রযুক্তির সমন্বয়ে দুটি দ্রব্যর সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ উৎপাদন করাকে বোঝায়। অর্থাৎ উৎপাদন ক্ষেত্রে প্রযুক্তি এবং উৎপাদনে নিয়োজিত বিভিন্ন উপকরণ ব্যবহার করে দুটি দ্রব্যের যে সংমিশ্রণ উৎপন্ন করা হয় তাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। আমি সূচি এবং চিত্রের সাহায্যে এটি বিশ্লেষণ করার চেষ্টা করব। নিচে প্রথমে আমি সূচি এবং পরে চিত্র ব্যবহার করেছি। সূচিতে আমি দেখাচ্ছি বিভিন্ন সংমিশ্রণ বিন্দু, দুটি দ্রব্য নিয়েছি, এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য। সংমিশ্রণ বিন্দুর পি, এ, বি, সি, এফ। সংমিশ্রণ বিন্দু পি নির্দেশ করে এক্স দ্রব্য 0 একক এবং ওয়াই দ্রব্য 16 একক। এখানে এক্স দ্রব্য 0 একক হওয়ার কারণ হচ্ছে উৎপাদনে নিয়োজিত যে সম্পদ এবং প্রযুক্তি ছিল তা পুরাটাই ওয়াই দ্রব্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এই জন্য এক্স দ্রব্য 0 একক। অন্যদিকে নিচে এফ বিন্দু, সংমিশ্রণ বিন্দু এফ, এখানে দেখা যাচ্ছে যে ওয়াই দ্রব্য 0, অর্থাৎ সম্পূর্ণ প্রযুক্তি এবং সম্পদই শুধুমাত্র ওয়াই দ্রব্যর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এই জন্য এক্স দ্রব্যর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এজন্য এক্স দ্রব্য 4 একক এবং ওয়াই দ্রব্য 0 একক। অন্যান্য যে বিন্দুগুলো আছে এ, বি এবং সি, এ বিন্দুতে দেখা যাচ্ছে যে প্রযুক্তি এবং সম্পদ দুটো দ্রব্য উৎপাদন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এজন্য সংমিশ্রণ বিন্দু এ এক্স দ্রব্য 1 একক এবং ওয়াই দ্রব্য 15 একক। সংমিশ্রণ বিন্দু বি এর ক্ষেত্রে দেখা যায় যে এক্স দ্রব্য 2 একক এবং ওয়াই দ্রব্য 12 একক। ঠিক একইভাবে সি বিন্দু এক্স দ্রব্য 3 একক এবং ওয়াই দ্রব্য 10 একক দেখানো হয়েছে। আমরা এই সূচিরই বিভিন্ন সংমিশ্রণ বিন্দু এবং এক্স এবং ওয়াই দ্রব্যর ক্ষেত্রে যে এককগুলো রয়েছে সেগুলো চিত্রে ব্যবহার করে এটি বিশ্লেষণ করার চেষ্টা করব। চিত্রে দুটি দ্রব্য এক্স এবং ওয়াই দ্রব্য নিয়েছি। এক্স দ্রব্য দেখানো হয়েছে ভূমি অক্ষে এবং ওয়াই দ্রব্য লম্ব অক্ষে। চিত্রে পি এফ যে রেখাটি রয়েছে এটাকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা বলবো।
উৎপাদন সম্ভাবনা রেখার পি বিন্দু এখানে দেখানো হচ্ছে যে সমস্ত সম্পদ ও প্রযুক্তি শুধুমাত্র একটি দ্রব্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তখন অন্য দ্রব্যের উৎপাদন শূন্য হয়। অর্থাৎ পি বিন্দুতে এক্স দ্রব্যর পরিমাণ শূন্য হয়, কিন্তু ওয়াই দ্রব্যর পরিমাণ পি বিন্দুতে 16 একক। ঠিক তেমনি বিন্দু এফ, এখানে দেখা যাচ্ছে যে এক্স দ্রব্যর পরিমাণ 4 একক এবং ওয়াই দ্রব্যর পরিমাণ 0 একক। এরপর যে সমন্বয় বিন্দুগুলো আছে এ, বি এবং সি, এই বিন্দুগুলোতে দুটি দ্রব্যেরই সংমিশ্রণ তৈরি করা হয়েছে বা উৎপাদন করা হয়েছে, যার কারণে দুটি দ্রব্যই কিছু কিছু অংশ উৎপাদন করা হয়। এ বিন্দুতে যে প্রযুক্তি এবং সম্পদ ব্যবহার করা হয়েছে উৎপাদনে এক্স এবং ওয়াই দ্রব্যের ক্ষেত্রে, সেখানে এ বিন্দুতে ওয়াই দ্রব্য 15 একক এবং এক্স দ্রব্য 1 একক, এবং এদের সমন্বয় বিন্দু আমরা এ পাই। বি বিন্দু নির্দেশ করছে ওয়াই দ্রব্য 12 একক এবং এক্স দ্রব্য 2 একক, এবং এদের সমন্বয় বিন্দু বি। ঠিক তেমনি যখন ওয়াই দ্রব্য 10 একক এবং এক্স দ্রব্য 3 একক তৈরি করা হয় বা উৎপাদন করা হয়, তখন এদের সমন্বয় বিন্দু সি পাই। এখন পি, এ, বি, সি এবং এফ বিন্দুগুলো যোগ করলে আমরা যে রেখাটি পাব, এটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এখন উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে আমি লাল কালি দিয়ে লিখেছি ইউ একটি বিন্দু এবং বাইরে এফ আর একটি বিন্দু। আমরা জানি উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা সম্পদ এবং প্রযুক্তির সীমাবদ্ধতা প্রকাশ করে, যা পিএফ রেখা দ্বারা দেখানো হয়েছে। এই রেখার বাইরে যে এফ বিন্দু আছে, এই এফ বিন্দুটা হচ্ছে অর্জনযোগ্য বিন্দু, কারণ এ পর্যন্ত সম্পদ বা প্রযুক্তি নাই। তাহলে এফ বিন্দুতে কোনো দ্রব্যের সংমিশ্রণ উৎপাদন করা সম্ভব হবে না। ঠিক একইভাবে ইউ বিন্দু, ভিতরে যে বিন্দুটা রয়েছে অপূর্ণ নিয়োগ, এখানে এটা অর্জনযোগ্য বিন্দু বা অর্জনযোগ্য, এখানে উৎপাদন করা সম্ভব, কিন্তু এখানে উৎপাদন করা যাবে না, কারণ এখানে যে সম্পদ বা প্রযুক্তি রয়েছে তার পূর্ণ ব্যবহার করা সম্ভব না। এজন্য এই বিন্দুতে উৎপাদন করা সম্ভব, কিন্তু সম্পদের অপচয় হবে। অর্থাৎ এই বিন্দুতে বেকারত্ব দেখা দিবে। শুধুমাত্র পি, এ, বি, সি এবং এফ বিন্দুতেই দুটি দ্রব্য সমন্বয় উৎপাদন করা সম্ভব, কারণ এটি হলো অর্জনযোগ্য অঞ্চলে সীমারেখা। এই রেখাটি, এই সীমা রেখার উপরে যে কোনো বিন্দুতেই একমাত্র উৎপাদন করা সম্ভব হবে। তাই আমরা এক্স এবং ওয়াই দ্রব্য বা যে কোনো দুটি দ্রব্যর সমন্বয় আমাদের সীমাবদ্ধ যে প্রযুক্তি এবং সম্পদ রয়েছে তা দিয়ে একমাত্র এই উৎপাদন সম্ভাবনা রেখার উপরেই উৎপাদন করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সংক্ষেপে এটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তোমরা আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবে, আশা করি বুঝতে পারবে। সবাইকে ধন্যবাদ।